হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে উচ্চ মাধ্যমিকের শিক্ষা নিয়োগের ক্ষেত্রে একটা গুড নিউজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা বলা হচ্ছে এই আর্টিকেলটাতে যে উচ্চ মাধ্যমিকের এই আগস্ট মাসে কিন্তু 13,000-এর বেশি পদে শিক্ষক নিয়োগ শুরু চলেছে, যেটা কিন্তু বহু বছর থেকে পেন্ডিং হয়ে আছে। তো এখানে যেটা বলা হচ্ছে, আমরা জানি যে এই উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগে প্রায় 14,000-এর সামথিং কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল, কিন্তু 13,000 সামথিং এখানে ফাইনালি বের করা হয়েছিল। কিন্তু একটা কেস এবং তার পাল্টা কেস এইভাবে কিন্তু এই নিয়োগ কিন্তু পুরোপুরিভাবে আটকে আছে। এবং এই নিয়ে জুলাইয়ের 29শে জুলাই কিন্তু এই নিয়ে একটা রায়দান ছিল, ফাইনাল রায়দান দেওয়ার কথা ছিল, কিন্তু সেদিন বিচারপতি চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এটা কিন্তু স্টে দেওয়া হয় এবং 3 সপ্তাহের মধ্যে কিন্তু ফাইনাল কিন্তু জাজমেন্ট দেওয়ার কথা বলা হয়েছিল। সেদিন সেই মতন যদি আমরা ধরে নিই, তাহলে এখানে যে আর্টিকেলে যেটা বলা হয়েছে সেই মধ্যে যদি আমরা বলি, তাহলে কিন্তু 10 থেকে 11 আগস্টের মধ্যে এই কিন্তু ফাইনাল রায়দান আসতে চলেছে। এবং মামলার যা গতি প্রকৃতি এবং যে মামলা যে রায়দান যেদিকে যাচ্ছে তাতে করে বলা যাচ্ছে যে এই রায় কিন্তু চাকরির প্রার্থীদের পক্ষেই যাচ্ছে। অর্থাৎ এই 13,000 সামথিং পদে কিন্তু নিয়োগ হতে চলেছে উচ্চ প্রাথমিকের। এবং এই প্রসঙ্গে আমাদের এসএসসি চেয়ারম্যান যিনি বলেছেন, সুশান্ত মজুমদার বলেছেন যে যদি যে 635 জনের মতন আদালতের নির্দেশে নতুন করে সেগুলোকে খাতা ওএমআর দেখা হয়, কিছু জনের ওএমআরে হোয়াইট নাম্বারের জন্য বাদ দিয়েছে, কিছু জনের কিছু গড়মিল আছে, ওএমআরের নাম্বার এবং যে মার্কস চ্যানেলের যে নাম্বারটা হবে তার মধ্যে গড়মিল আছে। এরকম বিভিন্ন কারণে 635 জনকে কিন্তু বাদ দেওয়ার কথা বলা হয়েছে। তো যদি কোর্ট বলে, মজুমদার বলেছেন যে যদি কোর্ট বলে 635 জনকে বাদ দিতে, তাও তারা রাজি আছে, বাদ দিয়ে বাকিটা কিন্তু তারা ফাইনাল মেরিট লিস্ট বের করে এইটা ফাইনালটা বের করতে চাইছে। তারাও পজিটিভ মনোভাব দেখাচ্ছে যে আলটিমেটলি একটা ফাইসলা হোক এবং উচ্চ প্রাথমিক 13,000 সামথিং চাকরির যে উচ্চ প্রাথমিক যে পদ পড়ে আছে সেগুলো ভর্তি হোক এবং বহু যে শূন্য পদ যে খালি করে আছে সেই বহু বছরের খালি করে ওঠা শূন্য পদগুলি ভর্তি হোক এবং বহু বছরের অপেক্ষিত যে যারা পরীক্ষা দিয়েছে বহু বছর মামলায় তারা জর্জরিত, তারাও এবার মুক্তি পান, তারাও চাকরিটা পান। এবং এটাও বলেছেন যে এবার হয়তো একটা ফাইসলা আলটিমেটলি দিতে পারে। তো আমরা লক্ষ্য রাখবো 10 এবং 11 আগস্টের মধ্যে কি হয়। তো আশা করছি 10 এবং 11 আগস্টে এই মামলার জট থাকবে এবং এই 13,000 যে চাকরি প্রার্থী ছিল উচ্চ প্রাথমিক তাদের সেদিন তারা দেখতে পাবে। এছাড়া আমরা জানি নবম দশম রেজিডেন্সিয়ালের যে আমাদের 50,000-এর সামথিং চ্যানেল ক্যাম্পেইন এছাড়া ডিস্ট্রিবিউটিভ ইন্টেলিজেন্সের মধ্যে তারও কিন্তু রায় আগস্ট আছে। একটা এই আগস্ট মাসে কিন্তু বড় ইম্পর্টেন্ট কিন্তু শিক্ষা সংক্রান্ত রায় কিন্তু এখানে আছে। এখানে 6 আগস্ট এর কিন্তু রায়দান আছে। আশা করা যায় এই 6 আগস্টে ফাইনাল রায়দান হয়তো বা হতেও পারে, না হতে পারে, যেহেতু একটা বিশাল হাইপার কেস, আবার আরো কিছুদিন মতো সময় নিলেও নিতে পারে কোর্ট এদের ফাইনাল রায়দানের জন্য। যাই হোক, 10 এবং 11 আগস্ট থেকে আমরা তাকিয়ে থাকবো এই উচ্চ প্রাথমিকে যে একটা ভালো নিউজ আসছে, সেটা আমরা চাইবো যে সবাই সেটা ফাইনালি একটা চাকরি প্রার্থীদের পক্ষে রায় যায় এবং তারা তাদের বহু অপেক্ষিত চাকরিটা তারা পাক, সেটা আমরা আশা রাখি। আর 6 আগস্ট ওই রায়দানের প্রতি সবারই নজর আছে, দেখা যাক ওই রায়দানে কি রায় আসছে। এবং এই নিয়ে কিন্তু অলরেডি কমিটি গঠন হয়েছে এবং সেই কমিটিতে কমিটি দ্বারা সুপ্রিম কোর্ট দেখতে চাইছে যে অ্যাকচুয়ালি যে যোগ্য আর অযোগ্য যে পৃথকীকরণ সেটা কি আলটিমেটলি করা সম্ভব এবং কিভাবে এর সমাধান হবে সেটা আমরা 6 আগস্টের পর জানতে পারবো। আর উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত থেকে প্রায় আমরা 10 থেকে 11 আগস্টের মধ্যে আমরা জানতে পারবো। এই নিয়ে এখন কিছু কিছু যেন এসএসসি সংক্রান্ত পরিস্থিতি আছে, জানি না দুর্গাপুজো আসছে তার জন্য দুর্গাপুজো এলে এরকম আসছে, পুজোর আগে সেরকম পজিটিভ ভাই কিছুটা আসছে এসএসসি নিয়োগের ক্ষেত্রে। সেরকম শিক্ষামন্ত্রীকেও এই TV9 বাংলা থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল যে বিভিন্ন স্কুলের চাকরি
মানে শিক্ষক শূন্য হয়ে স্কুল বন্ধ হয়ে তালা পড়ে যাচ্ছে। আর কিছু কিছু স্কুলে কিন্তু টিচার বেশি স্টুডেন্ট নেই, মানে এই যে রেশিও টিচার স্টুডেন্টের সেটা কিন্তু এখানে ডিস্টার্ব হচ্ছে। তো এটার কারণ হিসাবে যদি কারণ জানতে চাইলে শিক্ষামন্ত্রী বাংলা সাংবাদিককে জানান যে শিক্ষক নিয়োগ যদি হয় তবে কিন্তু এই সমস্যার সমাধান হবে। তো যাই হোক, শিক্ষামন্ত্রী যে বুঝতে পেরে যাচ্ছিলেন শিক্ষক নিয়োগ খুবই প্রয়োজন। তো এই শিক্ষক নিয়োগ প্রয়োজন, এই চিন্তা ভাবনা যদি নিয়ে রাজ্য সরকার একটু এগোয় তাহলে হয়তো আমাদের একটু আবার হলেও হতে পারে। বলা যায় না কিছু, দুর্গাপুজো আসতে হলে হয়তো বারবার এরকম পজিটিভ ভাইব আসছে। তো দেখা যাক, এই দুর্গাপুজোর জন্য হচ্ছে না, অ্যাকচুয়ালি একটু হতে পারে। তো এটার জন্য আমাদের ওয়েট করতে হবে। শিক্ষামন্ত্রী কি বলেছেন একবার আমরা শুনে নেবো। শিক্ষামন্ত্রী টিভি9 বাংলার সাংবাদিকদের কি বলেছেন। বেশি শিক্ষক হয়ে গেছেন, ক্লাস হচ্ছে না। দেখুন, এরকম তো সমস্যা রাজ্যের বেশ কিছু জায়গায় আছে, আমি এটা অস্বীকার করতে পারি না। সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি দ্রুত নিয়োগে যেতে পারবো, আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে।